नहीं जाएगा ना तो थोड़ा बाइक नंबर मांगते हैं वो लोग। हम सोचा मेरा भी फोटो ले लीजिए, हम सोचा ऐड के लिए मेरा भी फोटो इधर लगेगा। ফোন করছি যাচ্ছে না না? আসছিল আর ফোনে দেখাচ্ছিল না আমার। ও কিটা আপনার ডিসকাউন্ট ছিল? হ্যাঁ হ্যাঁ ফার্স্ট টাইম তো খুলতে পারছি না। 82 টাকা দেখাচ্ছে। হ্যাঁ 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 হ্যাঁ, এই যে বাঁ হাতে দিলাম না আমার আচ্ছা ভাঙা তো, ঠিক আছে। আপনি গুনে নিন। আচ্ছা আড্ডা লাইফস্টাইল চ্যানেলে নতুন দিনে ফ্রেশ ভিডিওতে সবাইকে স্বাগতম। ও কি ঠান্ডা, ঠান্ডায় কাঁপছি ভাই, কাঁপছি। ঘড়িতে বাজে এখন 9টা 9। বেরিয়ে তো পড়েছি, বড় বড় দুটো বুকিং বাজলো, ধরতে পারলাম না। এই গাড়ি চালাতে চালাতে সোনারপুর দিয়ে বুকিং ধরা যায় না, কেন অনেকেই বসে থাকে। প্রায় ধরো 50 থেকে 70 জনের মতো সোনারপুরেই বাইক ট্যাক্সির ছেলে বসে থাকে। তো সবাই বগের মতো এরকম করে বসে থাকে, একটা মাছ উঠলেই কাপ করে মেরে দেবো, টাপ করে টিপে দেবো। ওই জন্যই বুকিং ধরা যায় না বাইক চালাতে চালাতে। যাই হোক, চলো সোনারপুরের দিকে এগোচ্ছি। ওখানে মনে হয় আজকে ওয়েট করতে হবে, যাই ওয়েট করব, বুকিং বলে বেরিয়ে পড়বো। ভাই 9টার সময় বেরিয়েছিলাম, আস্তে আস্তে প্রায় 9:30 বাজে, এখন 9:27। এখানে এসে 5 মিনিট দাঁড়িয়েছি। একটা যাত্রী সাথীতে বুকিং ঢুকেছে, দাঁড়াও তোমাদের দেখাই। দেখো, সোনারপুর স্টেশন টু কাকুরগাছি ফুলবাগান, 20 কিলোমিটার রাস্তা আছে, 202 টাকা ফেয়ার দেখিয়েছে। এটাই যদি আমাদের র্যাপিডোতে হতো তাহলে কত দেখাতো জানো? 150 টাকা, 160 টাকা, এর বেশি দিত না। যাত্রী সাথীতে আজকে সকাল সকাল প্রথম বুকিং, লং বুকিং যাত্রী সাথীতে পেয়েছি। দারুণ ব্যাপার। সোনারপুর দিয়ে যাত্রী সাথী বুকিং করে না অনেকে, কারণ এখান থেকে ভাড়াটা একটু বেশি দেখায়, লোকে তো সস্তা খুঁজবেই, তাই না? যাই হোক, চলো 300 মিটার পিক আপ আছে, সময় লাগবে 1 মিনিট। ঝপাঝপ প্যাসেঞ্জারের কাছে যাই, পিক আপ করি। যাত্রী সাথে যে প্যাসেঞ্জারগুলো হয় সত্যি বলছি খুব সুন্দর প্যাসেঞ্জার। আর ইনি আমাকে ফোন করেছিল, আমি এনাকে ফোন করিনি, আমি ডাইরেক্ট যাবো, প্যাসেঞ্জারকে বসাবো আর নিয়ে চলে যাবো। ভাড়া বাড়ানোর কোনো দরকার নেই, কারণ ভাড়া যা দিচ্ছে ঠিক আছে, একদম সলিড ভাড়া। এখান থেকে 3 টাকা কাটবে কমিশন, মানে পুরোটাই আমার থাকবে প্রায়, মানে 199 টাকা আমার থাকবে। আর এটাতেই অনেক টাকা কাটতো, কমিশনও কাটতো প্রায়, র্যাপিডোতে কমিশনও কাটতো, প্লাস আমার ভাড়াও কম দেখাতো। যাই হোক, চলে এসেছি কাস্টমার লোকেশানে। কাস্টমারকে এই তো, আসুন এদিকে আসুন। এই হেলমেটটা দাদা, একটু ওটিপিটা বলবেন। 0627। দেখো, আমি কারোর প্রমোশন করছি না, যে অ্যাপস বেটার দেবে, আমাদের পোষাবে, বেটার আমাদের দেখবে, সেই অ্যাপসেই কথা বলবো। আগে ইনড্রাইভে কথা বলতাম, কেন ইনড্রাইভ ভালো ভাড়া দিত, ভালো কিলোমিটারও দিত, আর কমিশনও কম কাটতো। যাই হোক, চলো 20 কিলোমিটার রাস্তা আছে, সময় লাগবে 43 মিনিট। কেন আপনার ভেজ এইদিকে দেখাচ্ছে, এর জন্য আমি জিজ্ঞেস করি। নেক্সট বুকিং র্যাপিডোতে ফুলবাগান টু যাদবপুর, 1.2 কিলোমিটার দূরত্বে দাঁড়িয়ে আছে প্যাসেঞ্জার, সময় লাগবে 5 মিনিট। ফোন করছি যাচ্ছে না না? আসছিল আর ফোনে দেখাচ্ছিল না আমার। ও ওটিপিটা কত আছে? 1425। 14 কিলোমিটার রাস্তা আছে, সময় লাগবে 29 মিনিট। বাবা, ভাড়া এত কম! অনলাইন করবেন? বাইক বুঝছিল ভাই, দেখতে পাইনি। যাই হোক, চলো নেক্সট বুকিংয়ে। কাস্টমার 130 টাকা পেমেন্ট করলো। যাই হোক, 14 কিলোমিটার রাস্তা ছিল, 130 টাকা মানে অনেকটাই কম। পার্সেল বুকিং ধরেছি, পার্সেল র্যাপিডোতে, কিন্তু যাবো হচ্ছে পার্ক স্ট্রিট। পার্ক স্ট্রিট গেলে ফেসে যাবো, তাও ধরে নিলাম। যাই হোক, ওই পার্সেল বুকিংটা তো ধরলাম, কিন্তু আছে আমার পেছন দিকে, ঘুরিয়ে আনতে হবে। দেখালো 800 মিটার না কত মিটার, হ্যাঁ 800 না 700 মিটার দেখালো। যাই হোক, 1.2 কিলোমিটার পিক আপ আছে, সময় লাগবে 4 মিনিট, কেন এটা ঘুরে যেতে হবে। মলে ঢুকলে এখান থেকে গিয়ে আবার ইউটার্ন করে ওই দিক দিয়ে ঢুকতে হবে। ঠান্ডা আছে প্রচুর আছে ভাই, ঠান্ডা আছে, মারাত্মক ঠান্ডা, মারাত্মক ঠান্ডা আছে। আচ্ছা, তার মধ্যে হাতটার এই অবস্থা। 2835। 82 টাকা দেখাচ্ছে। হ্যাঁ 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 হ্যাঁ, এই যে বাঁ হাতে দিলাম না আমার আচ্ছা ভাঙা তো, ঠিক আছে। আপনি গুনে নিন। আচ্ছা 85 টাকা আছে, ঠিক আছে। ওটা নিয়ে নিন, আর টেনশন থাকবে না। এইটা না আপনি দেবেন হচ্ছে ওই অ্যাসেম্বলি অফ গড চার্চ আছে না স্কুলটা, যেটা আচ্ছা দেখে নাও। ওইখানে দিয়ে দেবেন। ওই আচ্ছা, ওটিপিটা কত বললেন? হ্যাঁ হ্যাঁ, যার কাছে দেবেন তার নাম ফোন নাম্বার আছে তো, এখানে দেওয়া আছে হয়তো। ফোন করে নেবেন। আচ্ছা, ওটিপিটা বলুন না একবার, ওটিপিটা। 2893 2835। ওনার নাম্বারটা একবার দিতে পারবেন কি? হ্যাঁ,
হ্যাঁ দিয়ে দিন এটা। আপনি নিয়ে নিন 98310 কাঞ্চন ঘোষ। ঠিক আছে, আমি সেভ করছি না, আমি এখানে ডায়াল করে রেখে দিচ্ছি, গিয়ে আমি ফোন করে নেবো। হ্যাঁ উনি ওখানেই আছেন, ওই হ্যাঁ। অ্যাসেম্বলি অফ গড চার্চ স্কুলটা আছে না, হ্যাঁ। তো মল্লিক বাজারের মোড়ে, মানে আচ্ছা। একটুখানি এগিয়ে যান দিকে, ওই স্কুলের মধ্যেই। ঠিক আছে, আপনার কোনো অসুবিধা হবে না, ঠিক আছে, ভালো লোকেশনে আছে, ঠিক। একদম মেন গেটেই থাকবে, আমি ঠিক বলে আছে। দিচ্ছি। ঠিক আছে, এটা মল্লিক বাজার দিয়ে, আচ্ছা পার্কস্ট্রিটে ঢুকেই। হ্যাঁ পার্কস্ট্রিট হয়ে, পার্কস্ট্রিট কেন ঢুকবেন, আপনি এদিক দিয়ে যান, ওই তো মল্লিক বাজার দিয়ে পার্কস্ট্রিট ঢুকবো। পাঁচশো হয়ে যান, হ্যাঁ 5 কাছে হয়ে যাচ্ছি, মল্লিক বাজার দিয়ে পার্কস্ট্রিট। 7 পয়েন্ট হুম লেফট হুম ট্রাম লাইন হুম গিয়েই মল্লিক বাজার তো হুম অপোজিট, হুম হুম ক্রস করবেন, সোজা পার্কস্ট্রিট ধরলেন, একটু ঢুকেই যান, হ্যাঁ ওটাই বলছি, পার্কস্ট্রিটে একটু ঢুকেই মোটার দিকে। আচ্ছা ঠিক আছে। পাঁচশো কাছে হয়ে যান, তাড়াতাড়ি যান। হুম, ওটাই পার্কস্ট্রিট ঢুকতে হবে। হ্যাঁ পার্কস্ট্রিট অতটা না একটুখানি ঢুকলেই মুগলেই বাঁ দিক, হ্যাঁ বাঁতে পড়বে না চার্জটা। পার্কস্ট্রিট থেকে ঢুকলে আপনার বাঁতে পড়বে, মল্লিক বাজার থেকে ঢুকলে বোধহয় ডান দিকে পড়বে। না বাঁ দিকে পড়বে। ও এখন এদিকে হ্যাঁ 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 ওয়ান। ঠিক আছে ঠিক আছে, আপনি ঠিক আছে ম্যাডাম, আপনি ওদিকে চলে যান, আমি একটু গাড়িটা ঘুরিয়ে নিই। পার্সেলটা তো নিয়ে নিলাম, পার্সেলটা ডেলিভারির দূরত্ব হচ্ছে 6.1 কিলোমিটার, সময় লাগবে 14 মিনিট। আর পার্সেলে এখন কমিশন কাটছে না, এতে প্ল্যাটফর্ম ফি কাটছে 9 টাকা করে, মানে ভাড়া পেয়ে যাই 82 টাকা, তার মধ্যে 9 টাকা কেটে নেবে, মানে ওই 73 টাকার মতো থাকবে। সেরকম কিছু লাভ নেই কিন্তু পার্সেল মেরে। যাই হোক, যদি এর পরে পার্সেল মারি তখন লাভ থাকবে, কেন প্ল্যাটফর্ম ফি একবারই কাটবে 9 টাকা, তারপর আর কাটবে না। তারপর যেগুলো তুমি পার্সেল মারবে তাতে আর কোনো চার্জ কাটবে না। একটা ওটিপি গেছে আপনার মোবাইলে, 8468। ওয়েলকাম, পেমেন্ট করা আছে, ওয়েলকাম। এটা কমপ্লিট না করতে করতেই আরেকটা বুকিং ঢুকে গেছে ভাই। পার্সেল 4 কিলোমিটার 76 টাকা। চলো ভাই পার্সেলের বুকিং ধরি। এইটা ভালো ভাড়া দিয়েছে, 4 কিলোমিটারে 76 টাকা। নেক্সট বুকিং র্যাপিডোতে মল্লিক বাজার টু কসবা, 450 মিটার পিক আপ আছে, সময় লাগবে 2 মিনিট। 450 মিটার পিক আপ, একদম কাছাকাছি পিক আপও আছে আর ভাড়াও বেশি। চলো ঝপাঝপ মারি। ভাই সাহ পুরো কাছাকাছি এলাম আর ক্যান্সেল করে দিল, বুঝলাম না কেন। যাই হোক ছাড়ো, দেখি নেক্সট বুকিং কোথায়। আরে যাবো না রে ভাই, বুকিং তো প্রচুর বাজছে কিন্তু শর্ট বুকিং, কিন্তু এই বুকিংটা ক্যান্সেল করে দিল, খুব খারাপ লাগলো। কেন কাছাকাছি বুকিংটা ছিল আর একদম চলেই এসেছিলাম, 10 মিনিটও বাকি ছিল, তখনই ক্যান্সেল করে দিল। যাই হোক নেক্সট বুকিং যাত্রী অ্যাপসে তালতলা টু কালীঘাট, 1.2 কিলোমিটার পিক আপ আছে, সময় লাগবে 4 মিনিট। র্যাপিডোতে প্রচুর বুকিং বাজে কিন্তু শর্ট বুকিং আর পিক আপও বেশি। তো যাত্রীদের যখন বুকিং আমি ধরে নিয়েছি তখন র্যাপিডোটা বন্ধ করে দিলাম। চলো কালীঘাটে গিয়ে আবার র্যাপিডো অন করবো। বড় বুকিং মারতে হবে, বড় বুকিং, ছোটো বুকিং মেরে কোনো লাভ নেই। 9656, 6.1 কিলোমিটার রাস্তা আছে, সময় লাগবে 20 মিনিট। এবারে নামাবো, অনলাইন করুন না। 68, একটু দেখিয়ে দেবেন ম্যাডাম। ঠিক আছে, এই বুকিংটা উনি কালীঘাট যাবে বলেছিলেন কিন্তু হঠাৎ বললেন ফোরাম যাব, তো দেখিয়েছিল ভাড়া 68 টাকা, এখন দেখালো 60 টাকা। 4 কিলোমিটারের মতো এসছি, এখনও 2 পয়েন্ট কত কিলোমিটার বাকি ছিল। যাই হোক বুকিংটা কমপ্লিট হলো, এবার র্যাপিডোটা অন করি। আবার যাত্রীদের একটাই প্রবলেম, বুকিং কন্টিনিউ বুকিং থাকে না। চলো যাত্রীদের বুকিংটা অন করি। নেক্সট বুকিং র্যাপিডোতে ভবানীপুর টু ঢাকুরিয়া, 350 মিটার পিক আপ আছে, সময় লাগবে 2 মিনিট। কোথায় ওটিপি? 5.6 কিলোমিটার রাস্তা আছে, সময় লাগবে 14 মিনিট। কী করবেন, অনলাইন না ক্যাশ? 64। নেক্সট বুকিং র্যাপিডোতে যাদবপুর 8B বাস স্ট্যান্ড টু চাকগড়িয়া, 900 মিটার পিক আপ আছে, সময় লাগবে 3 মিনিট। আজ লং বুকিং পাচ্ছি না, প্রথম বুকিং লং পেলাম, তারপর আর লং বুকিং পাচ্ছি না। লং বুকিং না হলে তাড়াতাড়ি কাজ করা যাবে না, তার মধ্যে যা ঠান্ডা পড়ে যায়, একটু তাড়াতাড়ি বাড়ি ঢুকে যেতে হবে। কত আছে ওটিপি? ওটিপি কত আছে? বসুন বসুন বসুন, এই যে হেলমেটটা খুলে নিন। কোথায় যাবেন আপনি? ওই ইন্ডাস ভ্যালি স্কুল।
4.7 কিলোমিটার রাস্তা আছে, সময় লাগবে 12 মিনিট। এটা আপনার ডিসকাউন্ট ছিল? হ্যাঁ হ্যাঁ ফার্স্ট টাইম তো খুলতে পারছি না। জিপে করবো তো? করুন। দিন কিউআর কত হচ্ছে? 30 তো? 30 দেখি। নেক্সট বুকিং। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ওয়েলকাম। তো এটা ওনার ফার্স্ট বুকিংয়ে ডিসকাউন্ট ছিল, তার জন্য আমাকে 30 টাকা দেখালো। আমাকে দিয়েছে কোম্পানি 52 টাকা, বাদ বাকি আমার ওয়ালেটে অ্যাড করেছে। যাই হোক, এখান দিয়ে একটা বুকিং পেয়ে গেছি, যাবে হচ্ছে যাদবপুর। কাস্টমারকে একটা ফোন করে নিই। বসে যান না, ঘুরিয়ে নেবো। ঠিক, ওটিপিটা বলবেন। 3009। তো 5 কিলোমিটার রাস্তা আছে, সময় লাগবে 14 মিনিট। আগেরটাও এরকম 5 কিলোমিটার, এটাও যাচ্ছি 5 কিলোমিটার। কী করবেন অনলাইন? 64, হ্যাঁ হয়ে গেছে, ঠিক আছে। এখান দিয়ে আসতে না আসতেই আমি একটা বুকিং ধরেছি। এটা কোথায় আছে? ঢাকুরিয়ায় আছে। নেক্সট বুকিং র্যাপিডোতে যাদবপুর বিক্রমগড় টু এক্সপ্ল্যানেড ধর্মতলা, 650 মিটার পিক আপ আছে, সময় লাগবে 2 মিনিট। এই বুকিংটা কমপ্লিট করতে না করতে এই বুকিংটা ঢুকে গেছিলো, ধরে নিয়েছিলাম। তো এখান দিয়ে দেখছি তো 750 মিটার, এখন 600 মিটার বাকি। চলো পিক আপ করি। 9936, 9.4 কিলোমিটার ড্রপ আছে, সময় লাগবে 24 মিনিট। বাবা 98 টাকা ভাড়াই দেখি, 98ই দেখি। অনলাইন হতো না? না অনলাইন হবে না। নাম্বারটা চেঞ্জ হয়ে অনলাইন চলছে না আমার। আচ্ছা ঠিক আছে। নেক্সট বুকিং র্যাপিডোতে ধর্মতলা টু হাওড়া। কি ঘাট দেখালো জানি না, দেখবো গিয়ে। 600 মিটার পিক আপ আছে, সময় লাগবে 4 মিনিট। চলো বুকিংটা কমপ্লিট করি। র্যাপিডোতে এটা পার্সেল বুকিং এসছে, মানে ভাড়া সেরকম বেশি দেয়নি। 10 কিলোমিটার রাস্তা আছে, ওই 100 টাকায় ফেয়ার দেখিয়েছে। যাই হোক চলো দেখি, মাল যদি বেশি থাকে তাহলে ফেয়ার তো আমি বেশি নেবো, তাই না? যদি 20 কিলো বা বড় প্যাকেট থাকে তখন ভাড়াটা বেশি নিতে হবে। দেখা যাক, এগোতে থাকি। চলো গিয়ে আগে পৌঁছাই, তখন দেখতে পারবো। ভাই উডল্যান্ড দিয়ে জুতো নিয়ে যেতে হবে। আমার একটা ইচ্ছে আছে উডল্যান্ডের জুতো কিনবো, অনেক দিনের ইচ্ছে। দেখি যদি কম ঠম থাকে তাহলে আমিও একটা নিয়ে নেবো। চলো দেখি। আর এটা যাবে হচ্ছে আপনি মল। বাপরে বাপ, অনেক কিলোমিটার রাস্তা, হাওড়া দিয়ে যেতে হবে। যাই হোক চলো দেখি, ওখান থেকে বুকিং পেয়ে যেতে পারি। ভাই আমাকে পার হতেই দিচ্ছে না, এটা মার খাবে খুব তাড়াতাড়ি। আর জুতো দেখলাম ডিসকাউন্ট দিয়ে কিরম দাম আছে। না আমি জুতো দেখছিলাম, এ ফেদার কি ফেদার আছে নাকি? হ্যাঁ ফেদার না এমনি ইয়ে আছে? আচ্ছা, এটার দাম কত আছে? 505। ঠিক আছে, হয়ে গেছে, ঠিক আছে, নিয়ে নিয়েছি দাদা। হ্যাঁ প্রচুর দাম জুতোর। উডল্যান্ডে ডিসকাউন্ট দিয়ে 4000 টাকা বলছে। हाँ फोटो लेना था। हाँ लीजिए, ये बाइक का लीजिए, मेरा भी ले लीजिए, हम भी आना चाहिए। क्या यहाँ पे लगाएंगे क्या फोटो? नहीं नहीं अब नहीं जाएगा ना, तो थोड़ा बाइक नंबर मांगते हैं वो लोग। हम सोचा मेरा भी फोटो ले लीजिए, हम सोचा ऐड के लिए मेरा भी फोटो इधर लगेगा। ठीक है ले लिए तो नंबर पीछे तो अच्छा है, ये लेके भाग जाएंगे तो अब एकदम एपीपी आनंदमय दे देंगे। चल रहा है ना आपका? हाँ मेरा भी कैमरा चल रहा है। देखिए अंदर, हाँ अंदर में ही दिख गया है। ओटीपी बोलिए, ओटीपी बोलिए। तो वही बताएंगे। तो उससे पूछिए ना, एक बार फ़ोन करके पूछिए ना। 103 रुपया दिखा रहा है, इतना कम। कोई दिक्कत नहीं, चले जाइए, ओटीपी बोलना ही होगा। उन्हें ओटीपी बोलना है, नहीं तो नहीं जा पाएंगे। और उधर जाएंगे देंगे तब भी ओटीपी लगेगा। মাল নিয়ে পালাচ্ছে অনেকে, মানে মাল নিয়ে অনেক ছেলে দিচ্ছে না, ওই জন্যই ফটো তুলে রাখলো। যাই হোক চলো, এখান দিয়ে দেখাচ্ছে তো আমাকে 8.6 কিলোমিটার রাস্তা আছে, সময় লাগবে 18 মিনিট। ভাই ভাবছিলাম 2000, 2500, 3000 টাকা দাম হবে, সেখানে 4000 টাকা। যে জুতোটা আমার পছন্দ আছে সেই জুতোটার দাম 4000 টাকা। তো এখন আপাতত আমার পকেটে পয়সা নাই, যখন পয়সা হবে তখন নিয়ে নেবো। সবচেয়ে বড় কথা অনলাইনে দেখি আমি একটু দাম কম, কেন কি জানে? অনলাইনের দাম আর এখানের দাম প্রচুর আলাদা, ডিফারেন্ট, প্রচুর ডিফারেন্ট। চলো এটা ড্রপ লোকেশানে খুঁজে দিয়ে
कितना 100 कुछ था ना 103 ना हाँ हाँ 3 रुपये लीजिएगा हाँ नहीं लेंगे तो ये 2 है रहेगा ना कम दीजिएगा, 10 रुपये ज़्यादा नहीं दीजिएगा। तो 5 ठीक है अब OTP बोलिए। OTP 6226 চলো ভাই অবনি মল দিয়ে একটা বুকিং পেলাম, শিবপুর টু নিউ টাউন 800 মিটার পিক আপ আছে, অনেকটা ঘোরানো। যদি মাঝখান দিয়ে কিছু জায়গা পাই, যদি কাট আউট নিতে পারি তাহলে কম সময় লাগবে। ভাড়া অনেকটাই কম দেখিয়েছে, 18 কিলোমিটার রাস্তা দেখলাম, ভাড়া দেখিয়েছে 165 টাকা, 65 না 55 যাই হোক এরকম দেখিয়েছে। কাস্টমারকে 170 দেখিয়েছে। কাস্টমারের সাথে কথা হয়ে গেছে, 200 টাকা ডান করে নিয়েছি। চলো কাস্টমারকে পিক আপ করি, পিক আপ করে নিয়ে বেরিয়ে যাই। ভাবছিলাম এই এখান থেকে বাড়ির দিকে বুকিং ধরবো, কিন্তু বাড়ির দিকে তো বুকিং পেলাম না, তো এটা পেয়েছি। চলো নিউটাউন যাই, নিউটাউন দিয়ে বাড়ির দিকে চলে আসবো। একটা লং বুকিং মারি, অনেকক্ষণ ধরে পাচ্ছিলাম না লং বুকিং, পেয়েছি যখন এটা কমপ্লিট করি। ওটিপিটা বলুন দেখি। 3089 এখানে দেখালো 18 কিলোমিটার, দেখি কত কিলোমিটার দেখাচ্ছে। হ্যাঁ আপনার আছে মোটামুটি 19-20 কিলোমিটার আছে বলুন তো। 3089 3089 এরা কিলোমিটারও চুরি করে জানেন না, আমাদের দেখাবে 18 দেখিয়েছে, হ্যাঁ 20 কিলোমিটার। বদমাশি করে এরা, এরা হুগলি ব্রিজ হয়েই দেখাচ্ছে তাই তো। 20 কিলোমিটার রাস্তা আছে, সময় লাগবে 32 মিনিট। 18 কিলোমিটার আমায় দেখিয়েছে, এখানে দেখালো 20 কিলোমিটার। আমি জানি কিলোমিটারও চুরি করবে, তো 2 কিলোমিটার চুরি করেছে, বেশি করেনি। অন্য অন্য ক্ষেত্রে আবার এটা 25 কিলোমিটারও হয়ে যেতে পারতো। যাই হোক চলো, দেখিয়ে দেবে, ঠিক আছে। 166 টাকা ভাড়া ছিল, আমাকে 200 টাকা করলো, কেন আমি বলেই এনেছিলাম ভাই, কারণ 20 কিলোমিটার রাস্তা। তো এনারা আসে, এনারা জানে বোঝে, তাই করে দিল। অনেকে বলে কেন করব, হ্যাঁ ঢুকেছে, এই যে 200 টাকা ঢুকে গেছে। এই আমি আবার পে করছি কেন, দেখা যাক এখান দিয়ে বাড়ির বুকিং পাই নাকি। ভাই শিয়ালদার দিকে বুকিং একটা দে ভাই, খিদে পেয়েছে, ঘুম পেয়েছে, সব একসাথেই পেয়েছে। শিয়ালদা নামাবো, বাড়ি ঢুকে যাবো। নেক্সট বুকিং অ্যাক্সেস এরিয়া 1 টু নিউ টাউন, 550 মিটার পিক আপ আছে, সময় লাগবে 2 মিনিট। অনেকক্ষণ দাঁড়িয়ে বুকিংটা পেলাম, বাড়ির দিকে বুকিং পাচ্ছি না। চলো যাই দেখি লেক টাউন দিয়ে পাই নাকি বাড়ির দিকে বুকিং। দাঁড়িয়ে লাভ নেই, প্রচণ্ড ঘুম পাচ্ছে, ভাবছি বাড়ির দিকে যাবো, বাড়ির দিকে যাবো, কিন্তু বাড়ির দিকে আমাকে আর যেতে দিচ্ছে না। এখানে পিক আপ করি। রেল বিহার কে ব্লকে, KL এই ব্লকটাই আছে। কাস্টমার আছে কোথা, এটাই KL লেখা আছে এদিকে। কাস্টমার বেরোবে কোথা দিয়ে, তাহলে ওদিকেই যাই দেখি। 7 কোন দিক থেকে বেরোবো ম্যাডাম? 7.4 কিলোমিটার রাস্তা আছে, সময় লাগবে 21 মিনিট। 71 হ্যাঁ। আমি একটা শিয়ালদার ভাড়া পেয়েছি, 50 টাকা ভাড়া দেখিয়েছে, কিন্তু পিক আপ আছে আমার 2.8 কিলোমিটার। 2.8 কিলোমিটার পর্যন্ত কাস্টমার দাঁড়াবে কিনা জানি না, 5 কিলোমিটার মতনই ড্রপ আছে। যাই হোক, তো কাস্টমার দাঁড়াবে কিনা আমি জানি না, কিন্তু আমি শিয়ালদা যাব, যদি যায় তাহলে তুলবো, না গেলে ক্যান্সেল করে দেবো। চলো ওই বুকিংটা ক্যান্সেল করে দিয়েছে, আপাতত বাড়ির দিকে এগোচ্ছি। বুকিং প্রচুর আছে, কিন্তু আমি খাবার দাবার খাবো, রেস্ট নেবো। এটা লেক টাউন টু ফুলবাগানটা ভালো ছিল। যাই হোক আমি বেরিয়ে এলাম লেক টাউন থেকে, তখন বাজছিল না, এখন লেক টাউনে বাজা বাজছে, লেক টাউন থেকে পিক আপ বাজছে। আমি এগোতে থাকছি, যদি বুকিং বাজে তো ভালো, না বাজলে বাড়ির দিকে এগিয়ে যাবো, কারণ প্রচুর খিদে পেয়েছে। বাজে এখন 3:15, আজ 9টা দিয়ে 3টে পর্যন্ত কাজ করে ইনকাম হয়েছে আমার 1110 টাকা। গাড়ি চলেছে 103 কিলোমিটার, 9টা টু 3:15 পর্যন্ত কাজ করেছি, প্রায় 6 ঘন্টা 15 মিনিট। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন এক ব্লগে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে গাড়ি চালিও। টাটা।